আমি বসে বসে বই পড়ছি, নামের বই পড়া আর কি। কাজ তো অন্যটা করছি, মানে বইয়ের ভেতর মোবাইল নিয়ে বসে গেমস খেলছি। বসার রুমে আপু টিভি দেখছে, হঠাৎ আপুর ফোনটা বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আপনি শারমিন আপু তো? হ্যাঁ, কেন? আপনার ভাইকে সাবধান করে দিবেন। ওর সাহস হয় কি করে ফোন বন্ধ করার? তোমার নাম কি? নীলা। নীলা? আপুর মুখে নীলা নামটা শুনে থ হয়ে গেলাম। মেয়েটা আপুর নাম্বার পেল কোথায়? একটু আড়ি পাতলাম কি বলে শোনার জন্য। আমার ভাইয়ের সাথে কি? আপনার ভাইকেই জিজ্ঞাসা করেন আমি তার কে। আচ্ছা, কি হয়েছে শুনি। আপু, আজ 3 দিন ও ফোন বন্ধ করে রেখেছে, আমার সাথে কথা বলে না। আহা, কাঁদছো কেন? কথায় কথায় কাঁদতে হয় নাকি? আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? না, কখনো সময় সুযোগ হয়ে ওঠেনি। যদি কখনো ভালোবাসতেন তাহলে বুঝতেন আমি কেন কাঁদি। কত যে কষ্ট হয় ওকে না দেখলে, ওর কথা না শুনলে। আজ 3 দিন আমার সাথে দেখা করে না, কথা বলে না। আচ্ছা, কেঁদো না। আমার ভাই কেন এমন করে? আচ্ছা আপু, বলেন তো, ভালোবাসায় রাগ অভিমান থাকবেই। যে ভালোবাসতে জানে সে রাগও করতে জানে। আমি না হয় একটু রাগ করে বকাঝোকা করেছি, তাই বলে ফোন বন্ধ করে রাখতে হবে? কলেজে আসে না, ওর সাথে কথা না বলে আমি থাকতে পারি না। এখন আমি কি করব বলেন তো? আচ্ছা, কেঁদো না, আমি দেখছি। আপু ফোন রেখে আমার রুমে আসতে লাগলো। আমি তাড়াতাড়ি বই খুলে পড়তে লাগলাম। এমন একটা ভাব নিচ্ছি যেন গভীর মনোযোগ দিয়ে পড়ছি। জনি, এই জনি, এই জনির বাচ্চা, ডাকি কানে যায় না? কি হয়েছে আপু, এত ডাকছো কেন? দেখছো না পড়ছি। ডাকছি কি আর সাদে? তোর ফোন কোথায়? এই তো। কেন? তোর ফোন বন্ধ কেন? বন্ধ কেন? একটু সমস্যা দেখা দিয়েছে তো তাই। নীলা নামের কাউকে চিনিস? একদমই না। কেন? নীলা নামের একটা মেয়ে ফোন দিয়ে বলল তুই নাকি তার সাথে অভিমান করে ফোন বন্ধ করে রেখেছিস। আরে তোমার সাথে হয়তো বা কেউ মজা করেছে। কান্না করে ভরে দিয়েছে, এটাকে কি মজা বলে? ভাই, আমার সত্যি করে বল, তোর সাথে কি কারো রিলেশন আছে? কি যে বলো আপু, মেয়েটা কি আমার নাম বলেছে? না, তোর নাম বলেনি। তাহলে অন্য কারো কাছে ফোন দিতে গিয়ে ভুল করে তোমার নাম্বারে চলে এসেছে। হতেও পারে। আচ্ছা, তুই পড়। আসলে নীলা ঠিক জায়গায় কল করেছে। নীলা আমার প্রিয়তমার নাম, বড়লোকের একমাত্র মেয়ে। আর আমি জনি, মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি নীলা আর আমি একই কলেজে পড়ি, ও ইংলিশ ডিপার্টমেন্টে আর আমি জেনারেলে। কিভাবে যে হঠাৎ ওর সাথে প্রেম হয়ে গেল, যাকগে সেসব কথা। নীলার সাথে অভিমান করে ফোনটা বন্ধ রেখেছি। আসলে বড় লোক আর গরিব এক হতে পারে না, আর ও কখনো আমার সাথে মানিয়ে নিতেও পারবে না। তাই সিদ্ধান্ত নিয়েছি ওর কাছ থেকে দূরে সরে আসব। যে কারণে অভিমান করেছি তার কারণ হলো, চলুন পেছন থেকে ঘুরে আসি। কলেজে প্রায় নীলা তার বড়লোক বন্ধুদের সাথে আড্ডা দেয় ভালো কথা, কিন্তু তাই বলে হাত ধরাধরি, গা ঘেঁষাঘেঁষি, যা আমার মোটেও পছন্দ না। কোনো বয়ফ্রেন্ডই চাইবে না তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে, অন্য কোনো ছেলের সাথে এতটা গা ঘেঁষে কথা বলুক। তার উপর শুনেছি ওর বড়লোক বয়ফ্রেন্ড সাইদ নাকি ওকে প্রপোজ করবে। তাই নীলাকে বললাম, নীলা তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। তোমাকে না বলেছি তোমার ওই বন্ধুদের সাথে বেশি একটা নাম মিশতে? তাতে তোমার সমস্যা কি? দেখো, আমার একদম এসব পছন্দ না। জনি, ওরা আমার ফ্রেন্ড। তাই বলে হাত ধরে গা ঘেঁষে ঘেঁষে কথা বলতে হবে? দেখো, আজ আমার মাথা এমনিতেই গরম, বেশি রাগিও না। দেখো, আমি বলছি তুমি ওদের সাথে মিশবে না, ব্যাস মিশবে না। আমি মিশবো 100 বার মিশবো। তুমি মিশবে না, ব্যাস, এটাই আমার শেষ কথা। তোরে বলছি না ওরা আমার ফ্রেন্ড। তুই যেমন ছোট লোক, তোর চিন্তা ভাবনাও তেমন ছোট লোকই। আমি 100 বার মিশবো, সর সামনে থেকে। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নীলা চলে গেছে। পাশে তাকিয়ে দেখি আমার জুনিয়র ব্যাচের ছেলেরা আমার দিকে হাত দিয়ে দেখিয়ে হাসছে। যারা কখনো আমার সামনে মাথা উঁচিয়ে কথা বলে না, তারা হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে হাসছে। চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। আমি মাথা নিচু করে কলেজ থেকে বের হয়ে আসলাম। তারপর থেকে আজ 3 দিন কলেজে যাই না, ফোন বন্ধ করে রেখেছি। বাকি